কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। একটা ব্যস্ততম দিন, ভীষণ ব্যস্ততা রয়েছে, প্রচুর কাজ রয়েছে সারাদিন। তো চলো, খুব শর্টে একটা মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। খুব ছোট্ট কিছু অংশ শেয়ার করব। আর আমার নিজেরও প্রচুর ব্যস্ততা রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে সকালবেলায় সোনাবাকে রওনা করে দিয়েছি, ওকে একদম উঠে স্কুলে একদম রওনা করে দিয়ে আজকে অ্যাকচুয়ালি আমার উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, ওই জন্য আর আগের ভিডিও ক্লিপটা দেখানো হয়নি। ও সোনাবা স্কুলে চলে গিয়েছে, আর একটু দেরি হলে ওর স্কুলটা মিস হয়ে যেত। যাই হোক, ওর আজ অবধি কখনও ঘুম থেকে ওঠার কারণে স্কুল মিস হয়নি। তা যাই হোক, আজকেও ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, এরকম হয় না ন্যাচারালি। তো যাই হোক, বড্ড লেট হয়ে গিয়েছিল আজকে। তা সোনাবা স্কুলে চলে গিয়েছে, গিয়ে দেখলাম আমি চাটা সব খেয়ে নিলাম। পুজো দেবো না, যেহেতু পুজো মাই দিচ্ছে। আর চাটা খেয়ে নিই, এখানে বেড কভারটা চেঞ্জ করে নেব, একটু কাচাকুচি করবো। তা ভাবলাম চলো বেড কভারটা তুলে দিই, দিয়ে অন্য একটা পেতে নিই। তা সেটাই এখানে পেতে নিচ্ছিলাম। আর একটু আশপাশটাও একটু ক্লিন করে নিলাম খাটে, নিয়ে এটা এই যে বেড কভারটা, অন্য একটা বেড কভার পাতিয়ে নিলাম। নিয়ে টুকটাক কাজ আছে, কাচাকুচি টুচি সব করব, করে রেখে যাব ছেলেকে আনতে যেতে হবে ওকে। তো সেটাই ঝটপট করে সেগুলো করে নিচ্ছিলাম। আর ভীষণ মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই একদম, থেকে অন্ধকার করে আসছে, বৃষ্টিও আসছে, বৃষ্টি মানে কি গুড়ি বৃষ্টি আসছে থেকে। আর মেঘলা ওয়েদার, একদম জঘন্য ওয়েদার। তবুও যা হোক, কেচে দিই, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, কোনো ব্যাপার না। তাই সেগুলো যতটা পারি আর কি কাজ গুছিয়ে রেখে তাই যাব। তবে রান্নাবান্না আছে, সবই করতে হবে। আর সেগুলো এই যে ঝটপট করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড গরম পড়ছে, গরমে তো নাজেহাল অবস্থা। তারপরে এখানে করে নেব রুটি, সেটাই আটা মেখে নিচ্ছিলাম। এখানে সকালে হবে রুটি। আর তরকারি তো মাই কেটে দেয়, সবজিপাতি কাটা লাগে না। তো যাই হোক, এখানে ঝটপট করে রুটিটা করে নেব, নিয়ে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। আর ফাঁকে অনেক কাজ করি, সেগুলো আর দেখাই না, সব ক্লিপ নেওয়া মনেও থাকে না, আর দেখানোও সম্ভব হয় না। তো ঝটপট করে এখানে রুটিটা করে নিচ্ছিলাম। করে নিয়ে তারপরে আরও দুপুরে রান্নাবান্না যতটা পারি করব, করে রেখে যাব ছেলেটাকে আনতে। আর তারপরে যেতে হবে, ওকে বাড়িতে রেখে যাব, হলো আবার একটু বাজারে কাজ আছে। আর ঘরে বাইরে দুটোই সামলাতে হয় কম বেশি। আর এটা সবারই দেখতে হয়, না দেখলে আর হয় না। শুধু ঘরের কাজ করবো, বাইরেটা দেখবো না, তা বললে তো আর হয় না। দুটো দিকই দেখতে হয়। আর মানে আমি সবসময় মনে করি যে আমি কি করি, আমি কিছুই করি না। আমার থেকে হাজার মেয়ে বা মহিলারা আছে যারা টোটালি ওয়ার্কিং ওম্যান, যারা ঘরে বাইরে দুটো সমানভাবে সামলায়। তো যাই হোক, তো সব কাজই তো করতে হয়। বিয়ের আগেও করতাম টুকটাক ওই বাড়িতেও, মানে বাইরের কাজকর্ম যেগুলো বাবা তো পেরেই উঠতো না, সময়ের অভাবে মাও সবসময় পেরে উঠতো না, ওই জন্য বাইরের কাজ অনেকটা আমাকে করতে হতো। তার এখানে এসেও টুকটাক করতে হয়। তা দেখলে রুটি হয়ে গিয়েছে, ওইখানে একটা সবজি হয়ে গেল, আলু পটলের তরকারি করলাম। তারপরে এখানে আরও ডাল ফাল করেছিলাম, ছেলের জন্য করেছিলাম, ভাজাভুজি সিদ্ধ সবই হয়েছিল, সবটা দেখায়নি। আর এটা চিংড়ি মাছ, এটা শক্ত ফ্রিজে ছিল, বের করে রেখেছি। আর এটা মানে ওই কাটা বাছা পরিষ্কার করা হয়নি, এটা টোটালি মাই করবে, আমি একদমই পারি না এটা করতে। ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার, যেহেতু না করলে যা হয়, মানে আমি কখনোই করিনি, ওই জন্য আমি পারিও না। এই চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে মাই রান্না করবে ওটা। তা আমি এই যে টাইম হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি ছেলেকে আনতে। তার মধ্যে কাচাকুচিও করে নিয়েছি, কেচে টেচে ছাদে মেলে দিয়ে এসছি। আর বৃষ্টি পড়ছে থেকে একদম বাজে ওয়েদার। আর বলি না, বেশি খুব একটা করা লাগে না। এই যেমন মাছ টাছগুলো মাই করবে। তারপরে মা করেছিল চিংড়ি মাছের মালাইকাটা, দারুণ টেস্ট হয়েছিল। মার হাতের রান্নার তো কোনো তুলনা হয় না। তারপরে আমি ছেলেকে নিয়ে এসে দেখানো হয়নি মাঝখানে, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ছেলেকে নিয়ে এসে ওকে বাড়ি রেখে আমি একটু খেয়ে চলে গিয়েছিলাম বাজারে। বললাম না কাজ ছিল, যে বাজার থেকে চলেও এসেছি। আর এসে দেখি ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর যার সময় তো ভীষণ কাজ ছিল, ও যাবে, তা ওকে নিয়ে যাচ্ছে না, রোদ্দুরে গরমে না ভীষণ কষ্ট হয়ে যায়। একবার স্কুল থেকে এসেছে, আমি গিয়েছি কাজ মিটিয়ে চলে এসেছি, জানান এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে, খাইও নি সকালে ভাত টাত কিছু। তো যাই হোক, তা আমি এই যে এসে আবার ড্রেসপত্র চেঞ্জ করে এই যে রান্নাঘর ক্লিন করে নেব, নিয়ে তারপরে স্নান করে নেব। আর ভীষণ কষ্ট হয়ে গিয়েছে, একবার ওকে আনতে গিয়েছি, এসেছি, আর ভ্যাবসা গরম তো আছে। তারপরে আবার বাজারে গিয়েছি, কতটা রাস্তা, আবার এসেছে। তাও তো বাদবাকি রান্নাবান্না মাই কমপ্লিট করে নেয়, অত চাপ নিতে হয় না। যদি কিছু রেখেও যায় মা করে, যেটা করে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, এসেই যে আর পুজো দেবো না, যেহেতু মাকে বলে গিয়েছিলাম সব রেখে দেবে, আমি পরিষ্কার করবো এসে। তা ওই যে ঝটপট করে নেব, নিয়ে
রান্নাঘর পরিষ্কার করে বাসন ছিল এগুলো মেজে টেজে নিয়ে তারপরে স্নান করব। তারপরে এসে একটু বসেও ছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তো আমি বেশিক্ষণ বসি না, কারণ ওই বেশি বেলায় স্নান করতে পারি না, বলি না বেশি বেলায় স্নান করা খুব একটা অভ্যাস না। ওই জন্য একটুখানি 5 মিনিট মতন বসে ভাবলাম যে না, বেলা অলরেডি হয়ে গিয়েছে, এরপরে আরও দেরি হয়ে যাবে, তা এগুলো পরিষ্কার করে আগে স্নান করে নিই যেন না। তাই যে বাসন টাসনগুলো মেজে নেব, নিয়ে স্নান করে নেবো। বাসন তো জমে না, সবসময় মাজতেই থাকি, যেরকম হয় রান্না করতে করতে, রান্নার পরে যেগুলো থাকে সেইটুকুই যেন না, তাই এতটা হয়ে যায় এক বেসিন বাসন। আর এই দেখছো কলটা চেঞ্জ করেছি, কলটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, জল পড়ছিলো সবসময়, এই কলটা বেসিনের কলটা দুটোই চেঞ্জ করেছি। তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে এখানে এই যে ঝটপট করে বাসন টাসনগুলো মেজে ধুয়ে নিয়ে নেব। আর ছেলেটা তো ঘুমিয়ে আছে, ও উঠলে ওকেও স্নান করে একবারে খেতে দিয়ে দেবো যেন না। তো যাই হোক, সেগুলোই কাজগুলো ঝটপট করে নিচ্ছিলাম। আর ঘরে বাইরে যেটা বলছিলাম আর কি, দুটোই সামলাতে হয় মেয়েদের, আর মাঝে সাঝে না সামলালে হয় না। হাজব্যান্ডের কাজেও যদি হেল্প না করি তাহলে তো পেরে ওঠে না একা একা। তো যাই হোক, সবটাই সাহায্য করতে হয় সবাইকে। আর এটা হলো বিকালবেলায়। তারপরে ছেলেটা উঠে গিয়েছিল, ওকেও স্নান করে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। দিয়ে ও যেহেতু কী করেছে, আজকে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, আর তো দুপুরে ঘুমাবে না, সারা দুপুর আর ঘুমায়নি, স্বাভাবিক ঘুম আসেও না। এইবার আমি বললাম বিকালে বই নিয়ে বসো, আর আমি যেহেতু পুজোতে সন্ধ্যা দেবো না, তাই বললাম চলো আমারও সময় আছে, বই নিয়ে বসো। আর এরপর আবার ওই 9টা বাজতে পারবে না, ওই তখন ওই কত 1.5-2 ঘন্টা মতন হয়তো ঘুমিয়েছে। 9টা বাজতে পারবে না, বলবে ঘুম পাচ্ছে যেন না, যেহেতু সারা দুপুর আর ঘুমালো না, ঘুম পায়ও না। তো ওই জন্য ওকে বই নিয়ে বসিয়েছি, এখনও বসাইনি, বসাবো। আর মেঘলা ওয়েদার তো, লাইটের জ্বালিয়ে যে বসো। এখান থেকে তাকিয়ে একটু বাইরে হাট দেখছিলাম, আর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর সেটাই দেখছিলাম, ও দেখছিল। আমি বললাম চলো এবার বই নিয়ে বসি আমরা, ঝটপট করে পড়ে নাও। আর হলো রাতেও আবার রান্নাবান্না থাকে, কাজকর্ম থাকে, আর গরমের রাত, এমনিতেই ছোট রাত, তা ওই জন্য ওকে নিয়ে বসেছিলাম। আর ও তো প্রচুর দুষ্টুমি করছিল, সেটা ওকে বকাঝকা দিচ্ছিলাম। তারপরে দেখো বাইরেটা মেঘলা ওয়েদার, সন্ধ্যা লাগেনি এখনও, কিন্তু থেকে বৃষ্টি পড়ছে, আর সবাই যে তাঁবু খাটিয়ে বসে পড়েছে। আর খুব বাজে মানে ওয়েদার একেবারে, না রোদ না বৃষ্টি, আর মানে আর ভ্যাপসা গরম যাকে বলে। তাই যে সবাই তাঁবু খাটিয়ে বসে পড়েছে। আর বৃষ্টি না হয় ভালো, হাট বারে, বৃষ্টি হলে এদের খুব কষ্ট হয়, একটু বেচাকেনা করে। তো বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যেতে হয়। তো দেখেছো এখনও সন্ধ্যা লাগেনি, বাইরে আলো রয়েছে এখনও। তো হাটবারে বৃষ্টি না হয় ভালো অ্যাকচুয়ালি। আর তো তারপরে এই যে ছেলেটাকে এখানে পড়াতে বসেছিলাম, আর মানে বিকালের থেকেই দেখছিলাম মাথাটা ভীষণ ভার। তা ভাবছিলাম যে সন্ধ্যাটা দিলে তারপরে উঠে একটু চা খাবো। তা সেটাই ওখানে বানাতে গিয়েছিলাম চা, গিয়ে দেখি মা বানাচ্ছিল, মা বললো আমি বানিয়ে দিচ্ছি। তাই ভীষণ লাকি যে এখনও মা বানিয়ে দেয়, চা খাই। যেগুলো করে সেগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। তা ছেলেটাও ঠাম্মির সাথে বসে খাচ্ছিল, ঠাম্মির ঘরে। তা আমি এখানে বসে একটু হেলান দিয়ে খাচ্ছিলাম, আমি আবার হেলান না দিয়ে বসতে পারি না। আর আমার ছেলের তো ঠাম্মি হলো বেস্ট ফ্রেন্ড, ঠাম্মির সাথে গল্প করতে করতে খাইলাম। খাওয়ার দেখলাম মাথা কপালে হাত দিচ্ছিলাম, ভীষণ কপালটা যন্ত্রণা করছিল, এত দৌড়াদৌড়ি করেছি দিনের বেলায়। যাই হোক, গরম টরম লেগে গিয়েছে নাকি, ভীষণ মানে শরীরটা খারাপ লাগছিল। তা চাটা খাওয়ার পরে একটু রিল্যাক্স ফিল হচ্ছিল, তাই সন্ধ্যাবেলায় এটা বসে হেলান দিয়ে বসে চা খাচ্ছিলাম। চলো আজ এই পর্যন্ত, টাটা।